হ্যালো বন্ধুরা, আমি মল্লিকা মনের কাছাকাছি। আমি আজকে ডুমুর রান্না করছি। ডুমুরটাকে কেটে নিয়েছি, খুব কচি ডুমুরটা খুব ভালো কেটে নিয়ে মাঝখানের তো তোমরা জানোই কাটতে, মাঝখানের ফুলগুলোকে ফেলে দিতে হয় করে প্রেসারে দুটো হুইসেল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে দিচ্ছি তেলের সাথে দেবো ফোড়ন। তেলটা একটু বেশি লাগবে, নিরামিষ তো এটা দু রকম হয়, নিরামিষও হয় আবার চিংড়ি মাছ দিয়েও হয়, যে যেমনভাবে খেতে পারবে। আমার চিংড়ি মাছ নেই ঘরেতে, তো চিংড়ি মাছ দিয়েই করতাম। পরে দেখা যাবে। তেলটা গরম হলে এর মধ্যে দেবো জিরে ফোড়ন আর হিং ফোড়ন। মশলাটা দেখিয়ে দেবো। এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার দেব হিং ফোড়ন দিয়ে দিলাম। এবার দেবো মশলা। এই যে মশলা পেস্ট করে রেখেছি দেখতে পাচ্ছ, এর মধ্যে ধনে জিরে 1.5 চামচ, ধনে 1.5 চামচ জিরে, লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল দিয়ে এটাকে, আর আদা 1.5 ইঞ্চি আদা দিয়ে ভেজে রেখেছি। এটা এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষাবো, একটু কষিয়ে তারপরে ডুমুরগুলো দিয়ে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এবার ডুমুরগুলো দিয়ে দিচ্ছি, ডুমুর দিয়ে কষাবো। নেটের মধ্যে দিয়ে ধুয়েছি যাতে এর মধ্যে যে গুড়ি গুড়ি সে বীজ আছে সেগুলো যাতে বেরিয়ে যায়। এবার এটাকে কষাবো। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, এবার চিনি দিচ্ছি, এটা মিষ্টি মিষ্টি হয় খেতে, চিনি দিলাম। এটা এখনও কষাবো। এর মধ্যে নুন মিষ্টি দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো, এটা গা মাখো মাখো হবে, একটু গা মাখো মাখোর জন্যে। দেখতে পাচ্ছ তরকারিটা হয়ে গেলে নাবাবার সময় দেবো ঘি। দেখতে পাচ্ছ ঘি আর গরম মশলা দিয়ে নাবাবো। ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ দিলাম, 1.5 চামচ ঘি দিলাম। আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো, ওই 1/2 চা চামচ। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা আমার কমপ্লিট হয়ে গেল। বাটিতে নেবে দেখাচ্ছি, নাড়িয়ে দেখাচ্ছি। কমপ্লিট আমার ডুমুরের ডালনা দেখতে পাচ্ছ।